হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, ইনস্টিটিউট অফ একাডেমিক অ্যান্ড কম্পিটিটিভ ইংলিশ পরিচালিত এসবি এডুকেশন অ্যান্ড কেরিয়ার চ্যানেলে তোমাদের আরেকবার স্বাগত। আমি আর একটা ভিডিও নিয়ে উপস্থিত। আমাদের ডেসক্রিপটিভ ইংলিশের পার্টগুলি 1 বাই 1 চলছে, তার সাথে সাথে স্পোকেন ইংলিশ বা অন্যান্য বিষয় ম্যাথ, জিকে, এগুলো চলছে। বাংলাও পার্ট দিয়েছি আমি লেসন আইসিডিএস বা পার্ট 2-র জন্য, পিএসসির পার্ট 2 পরীক্ষার জন্য। তো সামনে ডব্লিউবিসিএস পার্ট 2, মিসেলেনিয়াস পার্ট 2, আইসিডিএস পার্ট 2 এবং ক্লার্কশিপ পার্ট 2 পরীক্ষাগুলো আছে। লকডাউনের জন্য যদিও সেগুলো স্থগিত আছে এবং পরে ঘোষণা করেছে পিএসসি যে ডিসেম্বরের মধ্যেই সম্ভবত সেই পরীক্ষাগুলো নিয়ে নেওয়া হবে। লকডাউনটা উঠে গেলেই সেই পরীক্ষার ব্যবস্থা করা হবে। আমি এখন থেকেই তৈরি হওয়ার জন্য ছাত্রছাত্রীদেরকে আমি সেই লেসনগুলো যে পিএসসি পার্ট 2-তে আসবে সেগুলো দিয়ে চলেছি। তো আজ আমি আগেই অন্যান্য পরীক্ষাগুলোর অন্যান্য সারাংশ, তারপরে প্রেসি কীভাবে লিখতে হবে সেই নিয়মগুলো আমি দেখিয়েছি। ওকে, আজকে আমি দেখাবো প্রেসি। আমি ডব্লিউবিসিএসের ইয়ার ওয়াইজ প্রত্যেক বছরের পরীক্ষার প্রশ্নপত্রগুলো থেকে আমি যাই বলো প্রেসি, লেটার, এসে বা বঙ্গাল E2B, B2E সারাংশ, এগুলো আমি প্রতিবেদন, এগুলো ডব্লিউবিসিএসের লেভেলটা বা আইএস লেভেলে এগুলো করাবো। তাহলে কি হবে, অন্যান্য লেভেলগুলো মিসেলেনিয়াস, ক্লার্কশিপ এবং আইসিডিএস লেভেলগুলো ধীরে ধীরে করাবো এবং সেগুলো অনেকটাই সুবিধে হবে। ঠিক আছে, তা আজ আমি প্রেসির আগের দিনে নিয়ম দেখিয়ে দিয়েছিলাম আগের ভিডিওতে। আজ আমি প্রেসি কিভাবে করতে হয় সেটা আমি এই 2012-র যে এসেছিল একটা প্রেসি ক্লাস ডব্লিউবিসিএসে, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস অর্থাৎ এক্সিকিউটিভ পরীক্ষায়, সেই প্রেসিটা আমি দেখাবো। আমি আগে থেকেই বোর্ডে তুলে রেখেছি, তোমাদের কাছে 2012-র প্রশ্নপত্রটা থাকলে তোমরা দেখে নেবে এবং তাছাড়াও স্ক্রিনে এটা পাশে দেখতে পাবে, তোমরা মিলিয়ে নিও। আমি একবার পড়ে নিচ্ছি, পড়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ডব্লিউবিসিএস 2012-এ প্রেসি করতে দেওয়া হয়েছিল। পলিটিক্যাল রাইটস উইথাউট ইকোনমিক বেনিফিটস অফ নো ইউজ, অর্থাৎ রাজনৈতিক ক্ষমতা উইথাউট, রাজনৈতিক অধিকার উইথাউট ইকোনমিক বেনিফিট, যদি সেটা অর্থনৈতিক লাভ ছাড়া হয়, অর্থনৈতিক লাভ ছাড়া রাজনৈতিক অধিকারটা অফ নিউজ, অর্থাৎ সেটার কোনো অর্থ নেই বা সেটার কোনো মানে বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই বা ব্যবহার হয় না, অর্থাৎ তার কোনো অর্থহীন। অর্থাৎ রাজনৈতিক যদি অধিকার, অর্থনৈতিক অধিকার না থাকে তাহলে রাজনৈতিক অধিকারের কোনো দাম নেই। ফ্রিডম অফ স্পিচ ইজ অ্যান এমটি ফ্রেজ ফর এ ম্যান হু হ্যাজ নো ওয়ার্ক, একটা ব্যক্তি যার কাছে কোনো কাজ নেই তার কাছে, অর্থাৎ স্বাধীন মত প্রকাশের অধিকার, এর কোনো অর্থ নেই বা সেটা একটা কেবলমাত্র এমটি ফ্রেজ, ফাঁকা ফাঁকা কলসি বা ফাঁকা একটা কোনো কিছু জিনিসের মতো যা মূল্যহীন, অর্থাৎ কাজ থাকতে হবে। অর্থাৎ এ পুয়ার ম্যান বিকামস এ স্লেভ টু এনিবডি, একটা গরিব মানুষ যে কোনো ব্যক্তির কাছেই দাস হয়ে যেতে পারে। এ ম্যান উইথাউট ওয়ার্ক হ্যাজ টু বেগ অর বরো টু স্লেভ অর স্ট্যাব, অর্থাৎ এ পুয়ার ম্যান, একটা গরিব মানুষকে, একটা গরিব মানুষ একটা দাস হয়ে যায় টু এনিবডি। এ ম্যান উইথাউট ওয়ার্ক, একটা কর্মহীন একটা মানুষ, হ্যাজ টু বেগ অর বরো, তাকে ভিক্ষা করতে হয় অথবা ধার করতে হয়। টু স্টার অর টু স্লেভ অর স্টার, কারো দাসত্ব করতে হয়, বা টু স্টিল, এটা টু স্টিল অর স্টার, চুরি করতে হয় অথবা তাকে কষ্ট করে জীবনযাপন করতে হয়, অর্থাৎ জীবনে কষ্ট করে হয়তো মারাও যেতে পারে। রাইটস আর সোশ্যাল কন্ডিশনস উইথাউট হুইচ ম্যান ক্যানট ডেভেলপ হিমসেলফ, অর্থাৎ রাইটস হচ্ছে, অধিকারগুলো হচ্ছে সামাজিক অবস্থা যেটা মানুষ যে অধিকারগুলো ছাড়া নিজেকে ডেভেলপ করতে পারে না। Certain economic rights provide the very minimum without which political rights become meaningless. কিছু কিছু ইকোনমিক রাইটস, অর্থনৈতিক অধিকার, প্রোভাইড দ্য ভেরি মিনিমাম, কিছু ন্যূনতম জিনিস আমাদেরকে দিয়ে থাকে, প্রোভাইড করে, যেগুলো ছাড়া রাজনৈতিক অধিকার অর্থহীন। দ্য কানেকশন বিটুইন দ্য টু ইজ ভেরি ক্লোজ ইনডিড, দুটো বিষয়গুলোর সঙ্গে, দুটো জিনিসের সঙ্গে রিলেশনটা অত্যন্ত ঘনিষ্ঠ। তোমরা এটা বই থেকেও পড়ে নেবে। তো এখানে আমরা পড়ে মানে আমরা করলাম, এটা অন্তত 3 বার পড়তে হবে। এখানের মধ্যে এবার গুরুত্বপূর্ণ লাইনগুলো আমাদের আন্ডারলাইন করতে হবে। এখানে দেখা যায় কি গুরুত্বপূর্ণ লাইন, পলিটিক্যাল রাইটস উইথাউট ইকোনমিক
উইথাউট ইকোনমিক বেনিফিটস অফ নো ইউজ। এটা গুরুত্বপূর্ণ লাইন। অর্থাৎ আমাদেরকে পড়ার সঙ্গে সঙ্গেই 2-3 বার পড়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে গুরুত্ব বুঝে নিতে হবে যে এর ইম্পর্টেন্সটা কোন লাইনে আছে। তাহলে প্রথম লাইনটা ইম্পর্টেন্ট, সেগুলো আন্ডারলাইন করতে হবে। এবারে এই লাইনটাকে, এই লাইনের গুরুত্বটাকে প্রতিষ্ঠা করার জন্য লেখক এগুলো বলেছেন। ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এমটি ফ্রেজ ফর এ ম্যান হু হ্যাজ নো ওয়ার্ক, এটা উদাহরণ দিয়েছেন। ফ্রিডম অফ স্পিচটা কীরকম? এমটি ফ্রেজের মতো, একটা মানুষের যার কাছে কোনো কাজ নেই। এ পুয়ার ম্যান বিকামস এ স্লেভ টু এনিবডি, একটা পুয়ার মানুষ, গরিব মানুষ অন্যের কাছে একটা দাস হয়ে যেতে পারে। এটাও ওটাই, ওই মতটাকে প্রতিষ্ঠা করার জন্য এটা বলা হয়েছে। এ ম্যান উইথাউট ওয়ার্ক হ্যাজ টু বেগ, আর বড় একটা কর্মহীন মানুষকে তাকে ভিক্ষা করতে হয়, অথবা ধার করতে হয়, অথবা চুরি করতে হয়, অথবা না খেতে পেয়ে মারা যেতে হয়। রাইটস আর সোশ্যাল, এই লাইনটা গুরুত্বপূর্ণ। রাইটস আর সোশ্যাল কন্ডিশনস উইথাউট হুইচ ম্যান ক্যানট ডেভেলপ, অর্থাৎ রাইটস আর সোশ্যাল কন্ডিশন যেগুলো ছাড়া মানুষ নিজেকে ডেভেলপ করতে পারে না। এটা কনক্লুসিভ, প্রত্যেকটা ওয়ার্ডগুলো হবে, সেন্টেন্সগুলো হবে কনক্লুসিভ, অর্থাৎ সিদ্ধান্ত থাকে যার মধ্যে। আচ্ছা, হিমসেলফ ডেভেলপ হিমসেলফ। সার্টেন ইকোনমিক রাইটস প্রোভাইড দ্য ভেরি মিনিমাম উইথাউট হুইচ পলিটিক্যাল রাইট বিকামস মিনিংলেস, এই মতটাকে প্রতিষ্ঠা করার জন্য এই লাইনটা দেওয়া হয়েছে। আর লাস্টের লাইনটা, দ্য কানেকশন বিটুইন দ্য টু ইজ ভেরি ক্লোজ এন্ডেড, এই দুটো এর মধ্যে, দুটো অধিকারের মধ্যে যথেষ্ট ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তাহলে আমরা পড়ে টোটালটা বুঝে নিলাম, সেগুলোকে আন্ডারলাইন করলাম, যে কোনগুলো সবথেকে গুরুত্বপূর্ণ সেই লাইনটা আন্ডারলাইন করলাম, করে এবারে আমাদের টাইটেলে আসতে হবে এবং এটাকে ওয়ার্কআউট করব। এবং এর জন্য একটা স্পেশাল সিট দেওয়া থাকবে তোমাদের, আইএএস বিসিএসে মিসলেনিয়াস এই স্পেশাল সিট দেওয়া থাকে, যাতে এটা বোঝা যায় যে পেশিটা 1/3 ওয়ার্ড হয়েছে কি না। সেখানে বক্সের মধ্যে থেকে শব্দ সংখ্যাও গণার মতো একটা ব্যবস্থা করা থাকে, যাতে ওয়ার্ডগুলো প্রত্যেকটা বক্সে লিখলে শব্দ সংখ্যা কাউন্ট করতে পরীক্ষকদের সুবিধা হয়। তো তোমরা সেই বক্সের মধ্যেই প্রত্যেকটা ওয়ার্ড দেবে। এবং টাইটেল অবশ্যই লিখতে হবে। টাইটেল হবে, শিরোনাম কি না, শিরোনাম হচ্ছে রাজার মাথার মুকুটের মতো, অর্থাৎ রাজার, অনেক ব্যক্তির মধ্যে রাজার মাথার মুকুট থাকলে যেমন রাজাকে সহজে চিনে নেওয়া যায়, তেমনি একটা শিরোনাম দেখে একটা পেশির সারমর্ম বা কি বলতে চাইছে লেখক সেটা সহজে অনুধাবন করা যাবে। খবরের কাগজের পত্রিকার রিপোর্টিংয়ের হেডিং যেরকম একটা শিরোনাম টোটাল বিষয়টাকে রিফ্লেক্ট করে, তেমনি প্রেসির শিরোনামটাও হবে, প্রেসির টাইটেলটা, ইট উইল রিফ্লেক্ট দ্য হোল প্যাসেজ অফ দ্য প্রেসি, ইট উইল এক্সপ্রেস দ্য মিনিং অফ দ্য হোল প্যাসেজ। ওকে, অর্থাৎ এটা রিফ্লেক্ট করবে টোটাল শিরোনামটা। তাহলে শিরোনাম আমি বলেছিলাম কিভাবে লিখতে হয়, 5টা থেকে 6টা, 4টে থেকে 6টা এই ওয়ার্ডের মধ্যে নন ফাইনাইট ভার্ব দিয়ে এটা লিখতে হয়। সবসময় মনে রাখতে হবে, ফাইনাইট বা সমাপিকা ক্রিয়া দিয়ে করলাম, গেলাম, খেলাম, এই সমাপিকা ক্রিয়া দিয়ে করা চলবে না, অর্থাৎ পার্টিসিপল সেখানে ইউজ করতে হবে। অর্থাৎ পার্টিসিপল অসমাপিকা ক্রিয়া ব্যবহার করতে হবে, যাতে বাক্যটা অসমাপ্ত থাকে এবং টাইটেলটা পরিস্পুষ্ট হয়। ঠিক আছে, এইভাবে টাইটেল করতে হবে। এইভাবে আমরা টাইটেলের দিকে যাওয়া যাক। তাহলে আমরা মুছে দিই এটা। তাহলে এই টাইটেলের দিকে যাব। তাহলে গুরুত্বপূর্ণ লাইন কি না, পলিটিক্যাল রাইটস উইথাউট ইকোনমিক বেনিফিটস অফ নো ইউজ, রাইটস আর সোশ্যাল কন্ডিশনস উইথাউট হুইচ ম্যান ক্যানট ডেভেলপ হিমসেলফ, আর দ্য কন্ডিশনস, দ্য কানেকশন বিটুইন দ্য টু ইজ ভেরি ক্লোজ ইনডিড। এবারে এই 3টে লাইনকে সবসময় মনে করতে হবে, মনে রাখতে হবে যে টাইটেলটা যেমন নিজের মতো হবে, নিজের মন থেকে প্রকাশ করবে, তেমনি সেই মনের থেকে বেরোবে, তেমনি লেখাটাও হবে নিজস্ব, অ্যাকর্ডিং টু ওয়ান্স ওন। মনে রাখতে হবে বিষয় একই, কিন্তু লেখা আলাদা হতে হবে। প্রত্যেকটা ছাত্রছাত্রীর বা প্রত্যেকটা কম্পিটিটরের লেখা আলাদা হতে পারে, কিন্তু তোমাদের যে রিফ্লেকশান, অর্থাৎ টোটাল প্যাসেজের রিফ্লেকশান সেটা একই হবে, বিষয়বস্তু এক হবে, এক্সপ্রেশন, ওয়ে অফ এক্সপ্রেশন আলাদা হবে। এবারে আমরা এটার টাইটেল করি। তা টাইটেল কি হবে? তা টাইটেলটা হবে, তোমরা লিখে নিয়েছো বা বইটা দেখলেই বুঝতে পারবে, টাইটেল হবে ইকোনমিক রাইট। ড্যাশ দিয়ে দ্য মোস্ট ইম্পর্টেন্ট রাইট।
কেন এইটা না, লেখক বলেছেন যে সমস্ত অধিকারগুলোই থাকলে সেগুলো মূল্যহীন যদি অর্থনৈতিক অধিকার না থাকে। তাহলে এইটা যদি এই টাইটেলটা লিখে যদি এই প্যাসেজটা পড়া যায়, তাহলে প্যাসেজটা কি বলা আছে এইটারই রিফ্লেকশান, অর্থাৎ প্যাসেজটা রিফ্লেকশান এই টাইটেলটা আমরা বুঝতে পারবো। অর্থাৎ অর্থনৈতিক ক্ষমতা দ্য মোস্ট ইম্পর্টেন্ট রাইট, এখানে কোনো ফাইনাইট ভাব নেই, একটা শিরোনাম। অর্থনৈতিক ক্ষমতা সবথেকে গুরুত্বপূর্ণ, সবথেকে গুরুত্বপূর্ণ ক্ষমতা। অর্থাৎ এই ক্ষমতা লেখক বলতে চাইছেন ইকোনমিক রাইটটা দিয়েই সমস্তগুলো আমরা পলিটিক্যাল রাইট বা আমাদের যা আরও অন্যান্য পলিটিক্যাল রাইট, 6খানা পলিটিক্যাল রাইট আমাদের আছে, অন্যান্য অধিকারগুলো আমরা এনজয় করি। তাহলে এইটার ওপরে টাইটেল হয়ে গেল, টাইটেল হয়ে গেল। এবার আমরা প্রেসিতে আসি। তোমাদেরকে বলে দিচ্ছি যে প্রেসিগুলো একটা রাফ পেপারে লিখবে, রাফ পেপারে লিখে সেটাকে ফেয়ার করে তারপরে মূল প্রেসিতে লিখবে, তাহলে সুবিধে হয়। ওকে, আচ্ছা এবারে লেখা যাক। তাহলে আমরা লিখতে পারি এইটা, অ্যামং অল দ্য রাইটস ইকোনমিক right is the most important it enables a man to enjoy all other rights. It helps him live, and without which other rights are meaningless. তাহলে কি দাঁড়ালো, কি দাঁড়ালো? আমরা বলেছিলাম প্রেসির ওয়ার 1/3 হবে সবসময় আগের। প্রেসি কিভাবে করতে হয় আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি, যে পরীক্ষায় আইএএস থেকে একেবারে গ্রুপ সি পর্যন্ত, গ্রুপ এ টপ লেভেলের যে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস বা ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, ইন্ডিয়ান ফরেন সার্ভিস, সেখানে 300 নম্বরের ইংরেজিতে প্রেসি, সেই প্রেসিটা কি করে করতে হয়। তো ন্যাচারালি আমি পরপর দেখিয়ে যাব সেই প্রেসিগুলো, প্রত্যেকটা আমার এপিসোডে প্রত্যেকটা ভিডিওতে দেখাবো, প্র্যাকটিস করে করে দেখাবো। এই নয় যে হোয়াট আই হ্যাভ রিটেন ইট ইজ দ্য ফাইনাল, ইট হ্যাজ টু বি রিটেন, ইউ মাস্ট রাইট ইট, নট দ্যাট। It is a specimen copy. You will write according to your own. It must be grammatically correct. It must reflect the main passage, and its titles must be clear, and it must have the relations with the passage. Okay, তো সেটা মনে রাখতে হবে যে এইটা নিজের মনে লেখা। তাহলে এইটা ছিল মূল প্যাসেজটা, তোমরা গুনে নেবে, ছিল 78 to 82 এইরকম, অর্থাৎ 80 উইথিন 80 ওয়ার্ডস। তো এটা হবে 25 to 28 ওয়ার্ডস, এইটা তাই হয়েছে। তাহলে কি হবে, অ্যামং অল দ্য রাইটস, সমস্ত অধিকারের মধ্যে ইকোনমিক রাইট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট। ইকোনমিক রাইটটা অর্থনৈতিক ক্ষমতাটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। ইট এনাবলস এ ম্যান টু এনজয়, এটা একটা মানুষকে শক্তিশালী করে বা এনাবলস করে এনজয় অল আদার রাইটস, অন্যান্য সমস্ত শক্তি। লেখক সেখানে বলেছেন এটা ছাড়া অর্থহীন, এটা পলিটিক্যাল রাইটগুলো এনজয় করা যাবে না। ইট এনাবলস এ ম্যান টু এনজয় অল আদার রাইটস, অন্যান্য অধিকারগুলো এনজয় করতে তাকে সাহায্য করে। ইট হেল্পস হিম লিভ, অ্যান্ড এটাই তাকে বেঁচে থাকতে সাহায্য করে। যে একটা মানুষ হয় চুরি করতে হবে না, বড় করতে হবে, মুক্ত করতে, অর্থাৎ জি স্টাফ করা হয়েছে, সেগুলোকে পাঞ্চ করা হয়েছে, সেগুলোকে জিপ করা হয়েছে। ইট হেল্পস হিম লিভ, অ্যান্ড উইথাউট হুইচ আদার রাইটস আর মিনিংলেস, এবং সেগুলো যেটা ছাড়া অন্যান্য যে অধিকারগুলো সেগুলো অর্থহীন। তাহলে এটা একটা স্ট্যান্ডার্ড প্রেসির এক্সাম্পল হলো, স্ট্যান্ডার্ড স্পেসিম্যান হলো এই প্রেসির, অর্থাৎ WBCS 2012 যে প্রেসিটা এসেছিল, এটা একেবারে অ্যাকর্ডিং টু মি
according to my experience, according to my capability, according to my thinking, I have written it and you must follow the rule. তোমরা তোমাদের মতো গ্রামাটিক্যাল নলেজ এবং স্ট্যান্ডার্ড অফ ইংলিশ অনুযায়ী তোমরা তোমাদের মতো লিখবে, কিন্তু ইউ মাস্ট ফলো দ্য রুল। ওকে, তো এইভাবে যদি ফলো করো, আমি আশা করি পরপর তোমরা এই ভিডিওগুলো অনুসরণ করলে তাহলে তোমরা কিন্তু প্রেসি থেকে রিপোর্ট বা সারাংশ, B2E, E2B আমি সব ধীরে ধীরে শেখাবো। প্রত্যেকটা ভিডিওতে তোমাদের কথা ভেবে, সামনে পরীক্ষার কথা ভেবে তোমরা অবশ্যই সেগুলো শিখে উপকৃত হবে আমি আশা করি, এবং তোমরা দেখতে থাকবে। তো আবার আমি বলি, যারা নতুন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, যাতে পরপর এই ভিডিওগুলো তোমরা দেখতে পারো এবং তোমরা পার্ট 2তে সাকসেসফুল হয়ে ফাইনালি চূড়ান্তভাবে চাকরিতে জয়েন করতে পারো, চাকরি পেতে পারো। তো তার জন্য প্রত্যেকটা ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটন আছে, ওটাকে ক্লিক করবে, বেল আইকনটা ক্লিক করবে, অল বাটনে ক্লিক করবে, আর ডেসক্রিপশান বক্সে আমাদের সঙ্গে যোগাযোগ করার সমস্ত তথ্য দেওয়া আছে। হোয়াটসঅ্যাপ, তারপরে টেলিগ্রাম, তারপরে ফেসবুক পেজেও আমরা আছি, সেখানের সঙ্গে যোগাযোগ করবে। তোমাদের যদি কোনো অসুবিধা থাকে, আই শ্যাল ট্রাই মাই লেভেল বেস্ট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড অ্যান্ড to enable you to write English according to your own descriptive English, so that you can easily pass the interview, at least at last stage interview, and become successful in getting government service. ওকে, তো এই বলে আজকে আমার ভিডিওটা শেষ করলাম। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।